আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি মোহাম্মদ শাহিন। আজকে আমার যাত্রার উদ্দেশ্য ঢাকা। আমার সাথে যাচ্ছেন আমার দুজন বন্ধু মোহাম্মদ শাকিল এবং মোহাম্মদ ইসাক। আমরা আপনাদেরকে দেখাবো ঢাকা যাওয়ার সময় যে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যগুলো, সেগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। গাড়ি চলে যাচ্ছে নিজস্ব গতিতে, তার আপন গতিতে নিজ গন্তব্যে। আমরা ভিতরে আছি। আমরা এক পর্যায়ে দেখতে পেলাম মডেল মসজিদ, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং নান্দনিক হচ্ছে মডেল মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদটি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় করা হয়েছে। আমরা ধীরে ধীরে চলে গেলাম নোয়াখালী সোমনি চৌরাস্তা বাস টার্মিনালে। সেখান থেকে আমরা পানি নিলাম, পানি খেলাম আমার বন্ধু শাকিল পানি খাওয়ার পরে আমার বন্ধু ইসাকের সাথে কিছুক্ষণ কথা হলো। আমরা তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমাদের টার্মিনাল থেকে গাড়ি দুর্বার গতিতে ঢাকার উদ্দেশ্যে ছুটে চললো। রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজের সমারোহর মাঝ দিয়ে আমাদের গাড়ি চলছে। আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি নামবে ভাব। এক পর্যায়ে আমরা চলে আসলাম কুমিল্লা রেস্টুরেন্টে। আমরা নাস্তার বিরতি নিলাম। নাস্তার বিরতি নিয়ে আমরা সবাই নাস্তা করলাম এবং এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা আবার ছুটে গেলাম আমাদের যে গন্তব্য। মেঘাচ্ছন্ন আকাশ এবং রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি দুর্বার গতিতে ছুটে চলছে নিজ গন্তব্য ঢাকার উদ্দেশ্যে। আমরা রাস্তার দুই পাশ দিয়ে দেখছি প্রাকৃতিক সৌন্দর্য সমারোহ দিয়ে আমাদের গাড়ি চলছে। রাস্তায় মাঝে মাঝে কিছুটা জ্যাম দেখলো। আমরা আসলে পুরোটা রাস্তা খুব পাকে ছিল। আমরা দেখতে পেলাম হাইওয়ে থানার পাশ দিয়ে আমরা কিছু পাখির জাক দেখলাম, যে গাছগুলোতে পাখিগুলো এসে বসছে, আবার উড়ে যাচ্ছে, আবার বসতে উড়ে যাচ্ছে। রাস্তার দুই পাশ দিয়ে কারেন্টের লম্বা সারি পিলারগুলো যাচ্ছে এবং আকাশে মেঘাচ্ছন্ন, খুবই সুন্দর লাগছে দেখতে। আসলে মন ভরে যায় প্রাকৃতিক সৌন্দর্যে। আমরা কিছুক্ষণ পরে একটি জ্যাম আটকে যায় বাজারের মাঝখানে, খুবই বিরক্তি করে জ্যাম। এই বোরিং সময়টা খুবই খারাপ যায়। তারপর আমরা দেখতে পেলাম পল্লী বিদ্যুৎ কেন্দ্র, আশেপাশে এলাকাগুলোতে এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। তারপরে আমরা আমাদের গন্তব্য দিকে ছুটে চলছে গাড়ি। রাস্তায় কিছুটা জ্যাম, আবার কিছুটা ফাঁকা। আমরা সব মিলিয়ে আমাদের গাড়ির গন্তব্যের দিকে যাচ্ছে। এক পর্যায়ে আমরা আস্তে আস্তে চলে গেলাম কাশপুর ব্রিজের নিচ থেকে আমরা দেখতে পেলাম একটি ছোট স্টিমার, এটা দিয়ে যাত্রী চলাচল করে। তারপরে আমরা কাশপুর ব্রিজ থেকে আমাদের যে গন্তব্য সেদিকে ছুটে যাচ্ছি আমাদের যাত্রা। তারপরে আমরা দেখতে পেলাম একটি হাওর, এখানে সম্ভবত মাছ চাষ করা হয়, মাছ চাষের হাওর। তারপরে আমরা সতর্ক জ্যাম উপেক্ষা করে আমাদের গাড়ির নিজ গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে। আমরা দেখতে পেলাম একটি সিমেন্ট কারখানা, এখান থেকে আসলে বাংলাদেশের চাহিদা সম্পন্ন সিমেন্ট উৎপন্ন হয় এবং সারা দেশে এগুলো থেকে ডেলিভারি করা হয়। অনেক সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে, ভিতরে অনেক কারখানার অনেক মালামাল এখান থেকে আসলে দেওয়া হয়। তারপরে আমরা বিভিন্ন স্থাপনাগুলো দেখতে পাচ্ছি দৃষ্টিনন্দন। এরপর থেকে আমরা ওই যে কাশপুর ব্রিজের যে সমুদ্র দেখা যাচ্ছে এবং এখানে বিভিন্ন সরঞ্জামগুলো রাখা আছে কাজের, সেগুলো দেখতে পেলাম। তারপরে আমরা অবশ্যই চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ঢাকা রাতের আকাশে। ঢাকা শহর রাতে অনেক সুন্দর, সেটা আমরা সবসময় শুনেছি। আসলে যে অনেক সুন্দর ঢাকা শহর রাতে, সেটা না আসলে বোঝা যায় না। লাল নীল লাইটে ঢাকা শহর আলোকিত সবসময় থাকে। আমরা এখন টোল প্লাজা